মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শীর্ষ সাংবাদিক রাহিদ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। এ সময় ভুক্তভোগীর স্বজনদের ৩টি বসতঘরে ভাঙচুর চালানো হয়। এতে বাধা দিলে ঘটনাস্থলেই লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয় আরও বেশ কয়েকজনকে। মঙ্গলবার বেলা ৩টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে রমজান বেগ পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয় আহত দুইজনকে। এ সময় ঘটনাস্থলে উত্তেজিতদের থামাতে গিয়ে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে সাংবাদিক রাহিত হোসেনের উপর হামলা চালায়। তার সাথে থাকা মোটরসাইকেল ভাঙচুর, ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মোহাম্মদ স্বাধীন, ইমন, রাজু, হালিম, ফয়েজ কাজী, সেলিম ও সূচনা আক্তার সহ ৮ জন অভিযুক্তদের নাম উল্লেখ করে মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর ওই সাংবাদিকের মামা মোহাম্মদ আল আমিন গাজী। পুলিশ ও অভিযুক্তরা জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ মীমাংসার জন্য দুপুরে অভিযুক্তদের সাথে কথা বলতে গেলে কথা কাটাকাটি হয় দুপক্ষের মধ্যে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার ডাক্তার অনুপ কুমার সাহা জানান, আহত সাংবাদিক রাহিদ হোসেনের শারীরিক বিভিন্ন জায়গায় গুরুতর জখম নিয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটো সাংবাদিক জনাব রাহিদ আমাদের কাছে ৩টা ৫০-এ আমরা পাই। সে হচ্ছে যে একটি মারামারির ঘটনাতে জখমী অবস্থায় আমাদের কাছে আসছে। আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখি যে তার শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। হ্যাঁ, নিরাপদ জখমের চিহ্ন রয়েছে, যদিও কোনো সেলাই প্রয়োজন হয় নাই, কিন্তু তার নাক থেকে কিছু রক্তপাত হচ্ছিল, স্টেক্সিস যেটাকে আমরা বলি, এবং আমরা তার যথাযথ ম্যানেজমেন্ট দিয়েছি এবং বর্তমান চিকিৎসা শেষে তিনি আমাদের ইনডোরে ভর্তি অবস্থায় আছেন। বিষয়টি নিশ্চিত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম। হাবিব হাজারি, নিউজ 71.tv।